স্বাগত দীপ্ত বাণিজ্য সংবাদের সাথে আছে আমি ইশরাত সুমা। পূর্বাচল নতুন শহর প্রকল্পে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুকের প্লট বরাদ্দে দুর্নীতির মামলায় ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকের 2 বছর, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার 5 বছর ও তার বোন শেখ রেহানার 7 বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। পাশাপাশি টিউলিপ সিদ্দিককে 1 লাখ টাকা জরিমানা, অনাদায়ে 6 মাসের বিনাশ্রম কারাদণ্ড ও শেখ রেহানাকে 1 লাখ টাকা জরিমানা করা হয়। এই মামলার অন্য 14 আসামিকে 5 বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। ঢাকার বিশেষ জজ আদালত 4-এর বিচারক সকালে এ রায় ঘোষণা করেন। দুর্নীতি দমন কমিশন দুদক গত 13 জানুয়ারি মামলাটি দায়ের করে। দুদকের অভিযোগ, টিউলিপ সিদ্দিক যুক্তরাজ্যের ক্ষমতাসীন দল লেবার পার্টির এমপির ক্ষমতা ব্যবহার করে মা শেখ রেহানা, বোন আজমিনা সিদ্দিক ও ভাই রাদওয়ান মুজিবের নামে পূর্বাচল নতুন শহর প্রকল্পে প্লট বরাদ্দ নেন। 3 জনই পূর্বাচলে 10 কাঠা করে প্লট বরাদ্দ পেয়েছেন। তবে এ মামলায় শুধু রেহানার প্লট পাওয়ার বিষয়টি উল্লেখ করা হয়েছে, যে কারণে আজমিনা ও রাদওয়ানকে আসামি করেনি দুদক। 2 জনকে অন্য 2টি মামলায় আসামি করেছে সংস্থাটি। এ বিষয়ে জানাতে আদালত প্রাঙ্গণ থেকে যুক্ত আছেন সহকর্মী সোহাগ আহমেদ। সোহাগ, মামলায় টিউলিপের ক্ষেত্রে রায় বাস্তবায়ন বা পরবর্তী আইনি পদক্ষেপ নিয়ে আইনজীবীরা কি বলছেন? আসলে সুমা, আপনি যেমনটি বলছিলেন যে বেলা 11টার দিকে কিন্তু বিশেষ জজ আদালত 4-এর রবিউল ইসলাম কিন্তু এই দুদকের যে মামলাটি করা ছিল সেটির রায় কিন্তু দিয়েছে। আপনি জানেন যে পূর্বাচল রাজুকের প্লট বরাদ্দের দুর্নীতি মামলায় ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকের 2 বছর, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার 5 বছর এবং তার বোন শেখ রেহানার 7 বছর কারাদণ্ড দিয়েছে আদালত। এবং এই যে পূর্বাচল প্লট বরাদ্দের যে দুর্নীতির অভিযোগ, এটি কিন্তু 17 জনের বিরুদ্ধে করা কিন্তু এই মামলা হয়েছিল এবং এই মামলার পরিপ্রেক্ষিতে কিন্তু এই কারাদণ্ড দেওয়া হয় এবং পাশাপাশি রায়ের পাশাপাশি কিন্তু কারাদণ্ড টিউলিপ সিদ্দিকীকে 1 লক্ষ টাকা জরিমানা এবং অনাদায়ে 6 মাসের বেনাশ্রম কারাদণ্ড এবং শেখ রেহানাকে 1 লক্ষ টাকা জরিমানা এবং একই মামলায় 14 আসামিকে কিন্তু 5 বছরের কারাদণ্ড দিয়েছে। তো এই যে মামলা 17 জন আসামি ছিল, তার ভিতর খুরশিদ আলম কিন্তু তিনি কারাগারে রয়েছেন এবং দুদকের যে আইনজীবী তারা যেটি অভিযোগ করেছেন যে টিউলিপ সিদ্দিকী যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির যে এমপি, তার ক্ষমতা ব্যবহার করে কিন্তু মা শেখ রেহানা এবং তার যে বোন আজমিনা সিদ্দিকী ও ভাই রেদওয়ান মুজিবের নামে কিন্তু পূর্বাচল নতুন যে শহর ছিল সেই শহর যে প্রকল্পের কিন্তু প্লট বরাদ্দ নেন এবং 3 জনই কিন্তু পূর্বাচলে 10 কাঠা করে প্লট বরাদ্দ পেয়েছেন। এমনটি কিন্তু দুদকের আইনজীবী খান মোহাম্মদ মইনুল হাসান লিপন কিন্তু তিনি গণমাধ্যমের সামনে কিন্তু এসে তিনি কথা বলেছেন। সেই সাথে এই যে যখন রায়টি হয়, অর্থাৎ মামলা যে রায়টি যখন ঘোষণা করা হয়, তখন কিন্তু ব্রিটিশ গণমাধ্যমের এবং বিবিসির যে সাংবাদিক, আপনি যুক্তরাজ্যের সাংবাদিক ডেভিড বার্গার উপস্থিত ছিলেন এবং এই রায়কে ঘিরে কিন্তু আদালতের আশপাশে কিন্তু পর্যাপ্ত পরিমাণ আইন শৃঙ্খলা বাহিনী ছিল এবং গণমাধ্যম ছিল চোখে পড়ার মতো। এখন দেখা যাক, আইনজীবী বলছে যে আসলে মামলা যেগুলো আছে এগুলো পরবর্তীতে মামলা শুনানি অনুযায়ী আদালত যে রায় দিবে সেটি কার্যকর করার জন্য দুদক আবেদন করবে। এটা ছিল সময়। সোহাগ, আপনাকে ধন্যবাদ। জানাবো পরবর্তী সংবাদ। নানা জটিলতার পর আজ থেকে শুরু হলো কক্সবাজার থেকে সেন্ট মার্টিনে জাহাজ চলাচল। এরই মধ্যে প্রবাল দ্বীপের উদ্দেশ্যে যাত্রা করেছে 3টি জাহাজ। সকালে কক্সবাজার শহরের নুনিয়ারছড়ার বিআইডব্লিউটিএ ঘাট থেকে জাহাজগুলো রওনা করে। চলতি মৌসুমে কক্সবাজার সেন্ট মার্টিন রুটে প্রথম এই যাত্রায় রয়েছেন কমপক্ষে 1174 জন পর্যটক। এমভি কর্ণফুলী এক্সপ্রেস, এমভি 12 আউলিয়া, কেয়ারি সিন্দাবাদ ও কেয়ারি ক্রুজ অ্যান্ড ডাইন নামের 4টি জাহাজ কক্সবাজার থেকে সেন্ট মার্টিন নৌপথে চলাচলের অনুমতি নিয়েছে। আগামী 31 জানুয়ারি পর্যন্ত টানা 2 মাস পর্যটকরা সেন্ট মার্টিনে ভ্রমণ ও রাত্রিযাপন করতে পারবেন। তবে দৈনিক 2000-এর বেশি পর্যটক এই প্রবাল দ্বীপটিতে যেতে পারবেন না। এছাড়া সেখানকার জীববৈচিত্র্য রক্ষায় সরকারের জারি করা 12টি নির্দেশনা মেনে চলতে হবে। দ্বীপের পরিবেশ রক্ষায় রাতে সৈকতে আলো জ্বালানো,
উচ্চ শব্দে অনুষ্ঠান, বারবিকিউ পার্টি, কেয়াবনের প্রবেশ, কেয়াফল সংগ্রহ ও ক্রয় বিক্রয় এবং সামুদ্রিক কাছিম, পাখি, প্রবাল, রাজকাঁকড়া ও অন্যান্য জীববৈচিত্র্যে ক্ষতি পুরোপুরি নিষিদ্ধ। সৈকতে মোটরসাইকেল, সি বাইক সহ মোটরযান চলাচল বন্ধ এবং নিষিদ্ধ পলিথিন ও একবার ব্যবহার্য প্লাস্টিক ব্যবহারও নিরুৎসাহিত করা হয়েছে। অনেক ভালো লাগছে, 2 বছর অফ ছিল, দেন খুললো, এক্সাইটেড। এখানে অনেক ধাক্কাধাক্কি, যার কারণে অনেক সমস্যা হচ্ছে। টিআরএস জাহাজটি তারা কাঁচা টিকিট, এই যে দেখা যাচ্ছে যে আমাদের কিউআর কোডযুক্ত যেটা টিকিট অনলাইন থেকে আসার কথা, সেই টিকিটের বাইরে ওনারা 3 জন পর্যটককে এই ধরনের টিকিট প্রোভাইড করা হয়েছে আর কি। তো সেই অভিযোগটা আমরা আমলে নেই, যেহেতু আমাদের এই ধরনের টিকিট বিক্রি করার কোনো প্রভিশন নাই। সেন্ট মার্টিনেও আমাদের টিম আছে, আমাদের প্রত্যেকটা পর্যটককে আমরা নিরাপত্তা দিতে সক্ষম হব। আমাদের টেকনোলজি আমরা ব্যবহার করব। এখানে আমাদের নাইট ভিশন ক্যামেরা আছে এবং আমাদের বাইনোকুলার টিম আছে। এ বিষয়ে আরও জানাতে কক্সবাজার থেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন সহকর্মী হারুনুর রশিদ। হারুন, যাত্রী সংখ্যা নিয়ে জাহাজের মালিক পক্ষ কি বলছেন? আর কিউআর কোড সহ অনলাইনে যে টিকিট নিচ্ছেন পর্যটকরা, সেখানে কোনো ভোগান্তির অভিযোগ রয়েছে কিনা? আপনি জানেন যে আজকে থেকে যাত্রী যাপনের অনুমতি দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে। অবশ্য আজকে সকাল থেকে প্রায় 3টি জাহাজ সবাই বলছে আসলে কক্সবাজারে 1164 জন যাত্রী নিয়ে 3টি জাহাজ স্বর্ণমুখী, বাউরুলিয়া এবং এবং তারা আনন্দের ফিরে যাবেন। তারা মানুষেরা বলছে তারা তাদের দাবি আছে যে তারা আরো 1 মাস যদি বাড়িয়ে দেওয়া হয় সমস্যা না তাহলে তারা হয়তো কিছুটা ক্ষয়ক্ষতি খুশি উঠতে পারতো বলে মনে করে। আর এদিকে যেটা বলছেন যে কোনো অভিযোগের কথা যদি বলা হয়, যেটা অনলাইন এবং অনলাইনের মাধ্যমে ট্রাভেল পাস নিয়ে পর্যটককে সেখানে যেতে হবে। এবং এখানে সকালবেলা যখন চেকিং করা হচ্ছিল, যখন ম্যাজিস্ট্রেট পুলিশ উপস্থিত ছিল, সেই সময় কিছু ম্যানুয়াল টিকিট ধরা পড়ে এবং যেটা তারা বাইক থেকে বিক্রি করে অনলাইনে না কেটে, সেটার জন্য উপজেলা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসমিন চৌধুরী তিনি যেটা করেছেন, তিনি এয়ারি সিনবাদকে 50,000 টাকা জরিমানা করেছেন এই প্রতারণা দায়ী। কারণ এখানে অনলাইন টিকিট ছাড়া বাইরের কোনো অ্যালাউ টিকিট না, এটা হবে প্রতারণা। এবং যেহেতু ট্রাভেল পাস নাই, এই পর্যটকদের প্রশাসনের পক্ষ থেকে ফ্রি জাহাজ ভ্রমণের নির্দেশনা দেওয়া হয়েছে এবং তাদেরকে ফ্রিতে জাহাজ উঠিয়ে দেওয়া হয়েছে। যেহেতু এখানে পর্যটকদের কোনো দোষ ছিল না, জাহাজ মালিকেরা সে প্রতারণা। হারুন, আপনাকে ধন্যবাদ। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক সভায় উঠেছে মেট্রো রেল 6 প্রকল্প। এটি 3য় সংশোধনী। এটি ছাড়াও আরও বেশ কয়েকটি প্রকল্প আজকের সভায় উত্থাপন হতে পারে। এই বিষয়ে জানাতে আমাদের সঙ্গে যুক্ত আছেন সহকর্মী শাহরিয়ার ইমন। ইমন, আজকের একনেক সভায় কোন কোন প্রকল্প উত্থাপন হতে পারে, বিস্তারিত জানান আমাদের। হ্যাঁ, ইয়াসমিন সুমনা, আমি এই মুহূর্তে আসলে আগারগাঁও পরিকল্পনা কমিশনের অবস্থান করছি। পরিকল্পনা কমিশনে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির একনেক সভা মাত্র শেষ হয়েছে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আপনি জানেন যে এটি বর্তমান অন্তর্বর্তী সরকারের 17তম সভা। তবে এইখানে আমরা যে যতটুকু প্রাথমিকভাবে জানতে পেরেছি সেটি হচ্ছে যে 11টি সংশোধিত প্রকল্প নিয়ে এখানে আলোচনা হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে বর্তমান যে মেট্রো রেল প্রকল্পটি অর্থাৎ MRT-6 যে প্রকল্পটি, সেটি নিয়ে আলোচনা হয়েছে বলে আমরা জানতে পেরেছি। সেখানে সংশোধন করা হয়েছে, আপনার এই প্রকল্পে ব্যয় কমানো হয়েছে। আমরা জানতে পেরেছি প্রায় 754 কোটি টাকা মতো এই প্রকল্পে ব্যয় কমানো হয়েছে। এছাড়া আপনার এই প্রকল্পটির মেয়াদও বাড়ানো হয়েছে, অর্থাৎ এই ডিসেম্বরে কিন্তু আপনার প্রকল্পটির মেয়াদ শেষ হওয়ার কথা ছিল, সেটি 2028 সাল পর্যন্ত বাড়ানো হয়েছে। অর্থাৎ সহসাই কিন্তু আপনার যেটি বলা হচ্ছিল যে মেট্রো রেল মতিঝিল থেকে আপনার কমলাপুর পর্যন্ত যাবে, সেটি কিন্তু আপনার মতিঝিল থেকে কমলাপুর যেতে খানিকটা সময় অপেক্ষা করতে হবে। তো
তো এখানে আরেকটি বিষয় সুমা আমি আপনাকে জানিয়ে রাখি, সেটি হচ্ছে যে এই আলোচনায় আপনার আমরা যতটুকু জানতে পেরেছি 18টি প্রকল্প আপনার উঠেছে, তবে এর ভিতরে 11টি সংশোধিত প্রকল্প, স্বাস্থ্য খাত সহ মোট 11টি প্রকল্প রয়েছে সংশোধনের তালিকায়। এছাড়া সুমা আরেকটি বিষয় হচ্ছে যে এখানে যেই সভায় যে সমস্ত বিষয়গুলো আলোচনা হয়েছে, যে প্রকল্পগুলো নিয়ে আপনার উত্থাপিত হয়েছে, সেগুলো নিয়ে পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ দুপুর 2:30 সাংবাদিকদের ব্রিফ করবেন। অতএব সেখানে আমরা বিস্তারিত জানতে পারবো এবং আপনাকে পরবর্তীতে এই সভা সম্পর্কে আরও বিস্তারিত জানানো যাবে। তো সুমা, আমার হাতে এখন পর্যন্ত এতটুকু ছিল। আগারগাঁয়ে ইমন, আপনাকে ধন্যবাদ। জানাবো পরবর্তী সংবাদগুলো। দেশে ভোক্তা পর্যায়ে সব ধরনের জ্বালানি তেলের দাম লিটার প্রতি 2 টাকা করে বাড়িয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। এতে প্রতি লিটার ডিজেলের দাম 104 টাকা, অকটেন 124 টাকা, পেট্রোল 120 ও কেরোসিনের দাম 116 টাকা নির্ধারণ করা হয়েছে। আজ থেকেই বর্ধিত দামে জ্বালানি তেল বিক্রি চলছে। বিশ্ববাজারে মূল্যের ওঠানামার সঙ্গে সামঞ্জস্য রেখে সংশোধিত প্রাইসিং ফর্মুলা অনুযায়ী এ দাম সমন্বয় করা হয়। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের তথ্য জনসংযোগ কর্মকর্তার সই করা বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। সরকারের ভুল নীতিতে লক্ষ্যমাত্রা অনুযায়ী কর্মসংস্থানের সুযোগ তৈরি হচ্ছে না বলে মনে করছেন অর্থনীতিবিদরা। এ অবস্থায় প্রবৃদ্ধি বান্ধব কর্মসংস্থান নীতিমালা, সমতা এবং সুশাসন নিশ্চিত করা গেলে কর্মসংস্থানের সুযোগ বাড়বে। কর্মমুখী শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের স্বল্প সুদে ঋণ দিয়ে দক্ষতা উন্নয়নে সহায়তার উপর জোর দিচ্ছেন বিশ্লেষকেরা। রোববার ঢাকায় আয়োজিত সেমিনারে এসব কথা বলেন তারা। দেশে প্রতি বছর গড়ে 20 থেকে 22 লাখ মানুষ চাকরির বাজারে প্রবেশ করেন। এদের 1/3 কর্মসংস্থানের জন্য পাড়ি জমান বিদেশে, বাকি 14-15 লাখের কর্মসংস্থান হয় দেশে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর হিসাবে 1 দশক ধরেই দেশে বেকারের সংখ্যা 25 থেকে 27 লাখের মধ্যে সীমাবদ্ধ আছে। রবিবার ঢাকায় কর্মসংস্থানের সুযোগ এবং অর্থনীতিতে তার অবদান নিয়ে এক সেমিনারে এসব বিষয় নিয়ে আলোচনা করেন বক্তারা। আমরা যে পলিসিগুলো নিয়েছি এগুলো খুবই একটা পার্টিকুলার সেক্টরকে চিন্তা করে করতে হয়েছে। আমরা হাই প্রোটেকশনের দিকে গিয়েছি, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম আমরা আমাদের এক্সপোর্ট সেক্টরে রেডিমেড গার্মেন্টসের বাইরে অন্য কোনো ইন্ডাস্ট্রির সাকসেস আমরা দেখি নাই। শিক্ষিত এবং তরুণ বেকাররা দেশের অর্থনীতির জন্য বড় সমস্যা হয়ে দাঁড়াচ্ছে বলে মত বিশ্লেষকদের। আমাদের প্রতি বছর গ্র্যাজুয়েট পার হচ্ছে 7.5 লাখ। জাস্ট থিঙ্ক অ্যাবাউট ইট। 15 বছরের ডবল গ্র্যাজুয়েট হচ্ছে। 70% অফ দ্য কারিকুলাম অর সাবজেক্টস দ্যাট আর টট ইন ন্যাশনাল ইউনিভার্সিটি, এই যে প্রায় 4.5 লাখ যে বাইরে হচ্ছে, এর মধ্যে 70% হচ্ছে একেবারেই জব মার্কেট আনরিলেটেড জিনিস। দক্ষ মানব সম্পদ তৈরির জন্য কর্মমুখী শিক্ষা ব্যবস্থার উপর জোর দিয়েছেন বিশ্লেষকেরা। 2016 থেকে 2022-এ বাংলাদেশ অ্যাকচুয়ালি ফেল ইনটু এ ট্র্যাপ, যেখানে গ্রোথ ওয়াজ নট এমপ্লয়মেন্ট সেন্ট্রিক, যেখানে ইকুইটি ওয়াজ আউট অফ ফোকাস, এন্ড যেখানে governance was of the behest of corrupt and oligarchic support. দক্ষ জনশক্তি বিদেশে পাঠাতে পারলে রেমিটেন্স 10 গুণ বেড়ে যেত বলে জানান শ্রম ও কর্মসংস্থান সচিব সানোয়ার জাহান ভুইয়া। আমার যে ইন্ডাস্ট্রির যে নিড আছে এটা তারা ফুলফিল করতে পারছে না। একই সাথে কর্মসংস্থান কেন্দ্রিক উন্নয়ন কৌশল, শিল্প ও বাণিজ্য বহুমুখীকরণ, চাকরির জন্য প্রযুক্তি ও ডিজিটালাইজেশন এবং সবুজ ও টেকসই শিল্পায়নের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। শাহরিয়ার ইমন, দীপ্ত সংবাদ, ঢাকা। এই ছিল এখনকার দীপ্ত বাণিজ্য সংবাদ। এরপর দীপ্ত আন্তর্জাতিক সংবাদ দেখার আমন্ত্রণ রইল। সাথে থাকার জন্য ধন্যবাদ।